হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা বানাবো করলা এবং মসুর ডাল দিয়ে দুর্দান্ত এবং মজাদার একটি রেসিপি। তো আপনারা বলবেন করলা তো তেতো হয়, তাহলে মজাদার হলো কিভাবে? তো আমরা এই রেসিপিটি এমনভাবে বানাবো যে কাউকে না বলে দিলে কেউ বিশ্বাসই করবে না যে এটা করলা দিয়ে বানানো। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখুন এখানে নিয়েছি 250 গ্রাম মসুর ডাল। এবার এটাকে 2 গ্লাস জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। তো আধ ঘন্টা পরে ফিরছি, দেখুন কত সুন্দর মসুর ডালগুলো ভিজে গেছে। এবার এগুলোকে 3-4 বার জল পাল্টে নিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। তো এগুলো আমাদের ধুয়ে নেওয়া হয়ে গেল। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এখানে নিয়েছি 7টা থেকে 8টা করলা। করলাগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে এইভাবে 2 মুখ কেটে নেব। এভাবে আমরা সবগুলিকে কেটে নিয়েছি। এবার নিয়েছি একটি গ্রেটারে এইভাবে গ্রেট করে নেব। তো ধারগুলি ভালো মতো আপনারা গ্রেট করে নেবেন, আর ভেতরটা হলে নেবেন, না হলে না নিলেও হবে। আপনারা শুধু ধারগুলো এভাবে গ্রেট করে নেবেন। তো দেখুন কত সুন্দর গ্রেট করা হয়ে যাচ্ছে। এবার যে মসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারতেন। তো এগুলি বাটার সময় জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, না হলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। দেখুন আমার এটা পুরোটাই বেটে নেওয়া হয়ে গেল। এবার এটাকে তুলে নেব। তো এটা তৈরি করতে একদমই সময় লাগে না, খুব সহজেই অল্প সময়ে একদম তৈরি করে নেওয়া যায়। এবার যে করলাটা গ্রেট করে রেখেছিলাম তার থেকে দেখুন অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই জলটাকে আমরা নিংড়ে চিপে রেখে দেব। তো জলটা আপনারা একদমই ফেলতে যাবেন না, কারণ এটার গুণ কিন্তু অনেক গুণ বেশি। অনেক সময় ডক্টরেরা তেতো খেতে বলে, এবং যাদের সুগার আছে, প্রেশার আছে, তাদের কিন্তু এটা অনেকটাই উপকারী। তো আপনারা এই রসটাকে ফেলে না দিয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই রসটা চেপে ফেলে দিলে কিন্তু করলা তেতো ভাবটা একদমই থাকবে না। এবার এখানে দেখুন নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। এবার আমরা একে একে উপকরণগুলিকে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখুন দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, এবং দিয়ে দেব 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। এবার সব কটি উপকরণকে ভালো মতো নাড়াচাড়া করে মেখে নেব। এটা আমাদের ভালো মতো মেখে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। আমরা যে নর্মালি বড়া বানিয়ে থাকি তার থেকে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, তাহলে করলার কাঁচা গন্ধটাও থাকবে না, আবার করলাটা ভাজাও হয়ে যাবে, ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। এগুলোকে একটু হাত দিয়ে চাপটা চাপটা করে ভেজে নিতে হবে। খুব মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন এগুলো আমরা সবগুলি দিয়ে দিয়েছি। এবার এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই আস্তে রাখতে হবে, আর গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটি লোয়ে রাখবেন। তো আমাদের একদিক ভেজে নেওয়া হয়ে গেল। এবার উল্টে অন্য দিকটাও ভেজে নিচ্ছি। এই সময় খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো এটা আমাদের ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে তুলে নেব। তো দেখুন কত সুন্দর এটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর অনেক সময় বাচ্চারা একদমই করলা তেতো বলে খেতে চায় না, তাদেরকে এই রেসিপিটি বানিয়ে খাওয়ালে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা করলা দিয়ে বানানো। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো এরকম অসাধারণ একটি রেসিপি এবং দুর্দান্ত একটি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।